জ্বর আসলে কোনো ডিজিজ না, সেটা সাধারণত আমাদের বডিতে কোনো ডিজিজ হচ্ছে কিনা বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা সেটার সিমটমস হিসেবে জ্বরটা আসে। তো কোনো একটা পেশেন্টের যদি লো গ্রেড ফিভার থাকে এবং সেটা ইভিনিং রাইজ মানে আমার সন্ধ্যার দিকে রাইজ করে জ্বরটা, তখন আমরা টিউবারকুলোসিসের কথা চিন্তা করব। অথবা কোনো একটা পেশেন্টের পুরো বডি ঠান্ডা এবং কাঁপুনি দিয়ে জ্বরটা আসে, যেটাকে আমরা চিলস অ্যান্ড রাইকোর্স বলি, সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মাথায় আনতে পারি। এটা একিউট পাইলোনেফ্রাইটিসের কারণে হতে পারে, অথবা একিউট কোলাঞ্জাইটিসের কারণে হতে পারে, অথবা সাব একিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, সাবফ্রেনিক অ্যাবসেস, পায়োজেনিক লাং অ্যাবসেস, সেপ্টিসেমিয়া, লোবার নিউমোনিয়া, বিভিন্ন কারণে হতে পারে, এগুলোর কারণে। তারপর পেশেন্টের ঠান্ডা এবং কাঁপুনি দিয়ে জ্বরটা আসলেও ঠিকই, তারপর ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা ম্যালেরিয়ার কথা চিন্তা করব। আর পেশেন্টের ঠান্ডা এবং কাঁপুনি দিয়ে জ্বরটা আসলো এবং সে প্রচুর ঘামাচ্ছে কিন্তু ঘামের মাধ্যমে জ্বরটা কমতেছে না, সেক্ষেত্রে আমরা থাইরোটক্সিকোসিসের কথা চিন্তা করি। আর পেশেন্টের জ্বর আসার সাথে সাথে তার নেক রিজিডিটি হয়ে গেলো, মানে ঘাটটা শক্ত হয়ে গেলো, সেক্ষেত্রে আমরা এনকেফালাইটিস বা এই ধরনের জিনিস চিন্তা করতে পারি, মানে ব্রেনের ডিজিজের কথা চিন্তা করতে পারি, এনকেফালাইটিস বা মেনিনজাইটিস এগুলো। হ্যাঁ, আর পেশেন্টের জ্বর আসার সাথে সাথে সে আনকনশাসনেস হয়ে গেলো, তাহলে আমরা সেরেব্রাল ম্যালেরিয়ার কথা চিন্তা করবো, এনকেফালাইটিস, স্পন্টাইন হেমোরেজ, মানে ব্রেনের ডিজিজেরগুলো কথা চিন্তা করবো। তারপর পেশেন্ট কি জ্বর আসার সাথে সাথে দেখা গেল তার মাসেল পেন হচ্ছে, তো মাসেল পেন হলে সেক্ষেত্রে আমরা ভাইরাল দুই একটা ডিজিজের কথা চিন্তা করবো, ইনফ্লুয়েঞ্জা অথবা ডেঙ্গু, এই দুইটার কথা চিন্তা করতে পারি। আর পেশেন্টের জ্বর আসার সাথে সাথে বিভিন্ন বডির বিভিন্ন জায়গায় র্যাশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বেরিসেলা, যেটাতে আমরা চিকেন পক্স হয়, বা স্কারলেট ফিভার, তারপর আমরা মিজেলসের কথা চিন্তা করতে পারি, টাইফাসের কথা চিন্তা করতে পারি, ডেঙ্গু, হ্যাঁ, এগুলোর কথা অ্যান্ট্রিক ফিভার, এগুলোর কথা চিন্তা করতে পারি। হ্যাঁ, আর পেশেন্টের যদি রিল্যাপসিং ফিভার হয়, মানে বারবার জ্বরটা আবার আসতেছে, রিল্যাপসিং ফিভার যদি ডেভেলপ করে, তখন সেক্ষেত্রে আমরা বুরেলিয়া ডিজিজের কথা চিন্তা করতে পারি। আর পেশেন্টের জ্বর আসছে বা 2-3 বার করে রাইজ করছে, মানে জ্বর আসতেছে আবার একদম 104 ডিগ্রি, 105 ডিগ্রি, বা আবার একটু আস্তে আস্তে বাড়তেছে, বারবার 2-3 বার পিক করতেছে, সেক্ষেত্রে আমরা কালাজ্বরের কথা চিন্তা করতে পারি।